মৃত্যুর সময় প্রাণ কিভাবে বের হয়? ভাবনায় ভরা এই প্রশ্নের উত্তর কোথাও না, আমাদের হিন্দু শাস্ত্রের গরুড় পুরাণে দেখতে পারেন, যেখানে বলা হয়েছে যখন কারো মৃত্যু ঘটে ওই সময় সে বলার খুব চেষ্টা করে কিন্তু বলতে পারে না। এটাও বলা হয়ে থাকে সময়ের সাথে সাথে বলা ও শোনার শক্তি কমতে থাকে, আর আঙুলের বরাবর আত্মা বের হয়ে থাকে, যেটা আর কেউ না, যমরাজ নিয়ে গিয়ে থাকে যমের বাড়ি। আপনার শরীরের 9টা দুয়ার দ্বারা বের হতে পারে আত্মা, কিন্তু ভাবার বিষয় হলো এটা যে সেটা কোন দিক দিয়ে বের হয়। এর দ্বারগুলি হলো দুটো চোখ, দুটো কান, দুটো নাক, মুখ ও পিছন দ্বার। যে পুরো জীবন নিজের ও নিজের পরিবারের ব্যাপারে ভেবে এসেছেন ও জলকল্যাণ করেননি, অথচ পয়সা কামাতেই জীবন কাটিয়েছেন, এদের প্রাণ নির্গত হয় উৎসরণ অঙ্গ থেকে। বলা হয় যে এই ধরনের লোকের হয় যারা মনে খারাপ চিন্তা করে থাকেন। এইসব লোকের মৃত্যুকালীন যমরাজকে দেখতে পায়, এবং যখন মৃত্যু হয় তখন যমরাজ যমলোকে নিয়ে যায়। ওর প্রাণবায়ু নিচের দিকের রাস্তা দিয়ে বের হয়ে থাকে। যমরাজ তার গলায় পাশ পরিয়ে বেঁধে দেয় এবং যমলোকে নিয়ে যায়। এই ধরনের মৃত্যু পাপী লোকের হয় বলে মনে করা হয়ে থাকে। আর যে লোক দুনিয়ায় মোহমায় ফেসে থাকে, যারা মরতে চায় না আর পরিবারের ওপর মোহ বেশি থাকে, এইসব ব্যক্তিদের চোখ কাজ করতে বন্ধ করে দেয়, সাথে সাথে কানও বন্ধ হয়ে যায় ও কারোর সাথে কিছু বলতে পারে না, যার কারণে যমরাজকে চোখের বলপূর্বক প্রাণ বের করতে হয়। সেই জন্য তাদের চোখ উল্টে গিয়ে থাকে। গরুড় পুরাণে এইসব লোকের কথাও বলা হয়েছে যারা আজীবন ধর্মের পথে থাকে। আপনি দেখে হতে পারেন মরার সময় মৃতদেহের মুখ টেরা হয়ে যায়। এইরকম তাদের সাথেই হয় যাদের প্রাণ মুখ থেকে বের হয়। একে অনেক শুভ ভাবা হয়। এদের যমলোকে কষ্ট ভোগ করতে হয় না। শাস্ত্রদের নাক থেকে প্রাণ বের হওয়া শুভ বলা হয়েছে। গরুড় পুরাণ অনুযায়ী এরকম তাদেরই প্রাণ বের হয় যাদের পরিবার থেকে কর্তব্য পালন করতে হয় আর মনকে বৈরাগী বানিয়ে ফেলে। আর আমি যদি মৃত্যুর আগের কথা বলি, তাহলে আত্মা কিছুক্ষণ বের হয়ে অজ্ঞান হয়ে যায়। আত্মা এটা মনে করে যে অনেক কাজ করে বিশ্রাম নিচ্ছে ও গভীর নিদ্রায় রয়েছে। তারপরে সচেতন হয়ে উঠে দাঁড়ায় আর শরীর থেকে আত্মা বের হয়। তখন সে আত্মা কিছু বুঝতেই পারে না যে ও শরীর থেকে আলাদা হয়ে গেছে। ও সেরকম ব্যবহার করে যখন সে সাধারণ হয়ে থাকে। তারপর তার নিজের প্রিয়জনদের ডাকতে থাকে আর কাঁদতে থাকে, আর পরিবারকে কাঁদতে দেখে খুব দুঃখ বোধ করে, ছটফট করতে লাগে, সবাইকে কিছু বলতে চায়, কিন্তু ওর আওয়াজ কিছুই পৌঁছায় না। কিন্তু তার কাছে কিছুই থাকে না, আর নিজের জীবনকালে করা কাজ ভেবে খুবই দুঃখী হয়। তারপর যম বলে তোমার সময় হয়ে গেছে। তারপর যমের অনুসারে তাকে সেরকম রাস্তা দিয়ে নিয়ে যায় যে সেরকম কর্মফল করে থাকে। মৃত্যুর পরের ব্যাপারেও বলা হয় গরুড় পুরাণে, কর্মের ফল হয় স্বর্গ বা নরক। 24 ঘন্টা ধরে যমলোকে নিয়ে যাওয়া হয় আর তার পাপ পুণ্য তাকে দেখানো হয়, আর তারপর সে সেখানেই চলে যায় যেখানে তার প্রাণ ত্যাগ করেছিল, শুধুমাত্র 13 দিনের জন্য। 13 দিনের পর যমলোকে নিয়ে যাওয়া হয় আর পাপীদের খুব শাস্তি ভোগ করতে হয়, আর যেখানে পুণ্য আত্মাদের কোনো কিছুই করতে লাগে না।